আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা স্বপ্ন দেখি কেন? কিছু স্বপ্ন কি আমাদের ভয়ের কারণ? কিছু কি আমাদের অজানা ভবিষ্যতের বার্তা দেয়? আবার কিছু স্বপ্ন কি কেবল আমাদের মনের কল্পনা? কিন্তু আপনি কি জানেন বিজ্ঞানীরা এর উত্তর খুঁজে পেয়েছেন? আমাদের মস্তিষ্ক কি কেবল অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলে দেয়, নাকি এটি আমাদের অবচেতন মন থেকে বার্তা পাঠায়? কল্পনা করুন, একই স্বপ্ন ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কেউ স্বপ্নে দৌড়াচ্ছে, কেউ বা স্বপ্নে উড়ছে, আবার কেউ বা তাড়া করছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই স্বপ্নগুলো দেখা দেয়? তাহলে আসুন জানি এই রহস্যময় স্বপ্নের পেছনের বিজ্ঞান, যা আপনি আপনার মনকে ভাবতে বাধ্য করবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখে নেওয়া যাক স্বপ্ন কি। স্বপ্ন হলো আমাদের মস্তিষ্কের একটি সক্রিয় প্রক্রিয়া, যা ঘুমের র্যাপিড আই মুভমেন্ট বা REM পর্যায়ে ঘটে। এই সময় মস্তিষ্ক খুবই অ্যাক্টিভ থাকে, খুবই সক্রিয় থাকে, যা আমাদের চিন্তা, অনুভূতি, স্মৃতি, এমনকি কল্পনাকে জাগিয়ে তোলে। এই স্বপ্ন নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিকদের বিভিন্ন মতামত আছে বা বিভিন্ন আদর্শ আছে। যেমন বিজ্ঞানী ফ্রয়েডের মতে স্বপ্ন আমাদের অবচেতন ইচ্ছা ও দমন করা অনুভূতির প্রতিফলন। অন্যদিকে বৈজ্ঞানিক জংয়ের তত্ত্ব অনুসারে স্বপ্ন আমাদের অভ্যন্তরীণ আত্মার সাথে সংযোগ স্থাপন করে, যা ব্যক্তিত্বের লুকানো দিক প্রকাশ পায়। অন্যদিকে আধুনিক বিজ্ঞান স্বপ্নকে নিয়ে কি বলেছে? আধুনিক বিজ্ঞানীদের মতে স্বপ্ন হল মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের একটি উপায়। এটি আমাদের স্মৃতি গুছিয়ে রাখে এবং অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয়। এখন দেখে নেওয়া যাক আমরা কেন স্বপ্ন দেখি। স্বপ্ন দেখার কারণ কি? স্মৃতি গোছানো। মস্তিষ্ক দিনভর সংগৃহীত তথ্য সাজায়। সমস্যার সমাধান। স্বপ্নে আমরা এমন সমাধান পাই যা জাগ্রত অবস্থায় খুঁজে পাই না। তাহলে স্বপ্ন অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় আমাদের মস্তিষ্ক কি অ্যাক্টিভ থাকে? আবেগের প্রক্রিয়াকরণ। স্বপ্ন আমাদের ভয়, আনন্দ ও দুঃখ প্রকাশে সাহায্য করে। বন্ধুরা, এখন আমি আলোচনা করব বিভিন্ন প্রকারের স্বপ্ন নিয়ে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ভাববেন স্বপ্নের আবার প্রকারভেদ। হ্যাঁ, দেখুন এবং শুনুন। সুস্পষ্ট স্বপ্ন বা লুসিড ড্রিম। সুস্পষ্ট স্বপ্ন হলো এমন এক প্রকার স্বপ্ন যেখানে আপনি জেগে আছেন এবং স্বপ্নও দেখছেন। অর্থাৎ এই অবস্থায় আপনি স্বপ্নের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। অর্থাৎ ঠিক আপনি যখন ঘুমিয়ে আছেন, পুরোপুরি আপনার ঘুমটাও নেই, অথবা ঘুমিয়েও আছেন আবার জেগেও নেই, ঠিক এই সিচুয়েশনে আপনি এই স্বপ্নটা দেখে থাকেন। আপনি যদি আকাশে উঠতে চান, আপনি সহজেই সেটা করতে পারেন। এই ধরনের স্বপ্ন সাধারণত সৃজনশীল ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায়। এটি মস্তিষ্কের সচেতনতা ও অবচেতনের মিশ্রণ। এই ধরনের স্বপ্ন কেন ঘটে? যখন ঘুমের REM অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে মস্তিষ্ক আংশিকভাবে জাগ্রত থাকে, তখন এই ধরনের স্বপ্ন ঘটে, এই ধরনের স্বপ্ন দেখা যায়। এটি সাধারণত রাতে বারবার ঘটে। তবে আশ্চর্যের বিষয় হলো, যখন ঘুম থেকে ওঠা হয় তখন কিন্তু এই স্বপ্নের কথা আর মনে থাকে না, এই স্বপ্নটা পুরোপুরি ভুলে যায়। বন্ধুরা, সুস্পষ্ট স্বপ্ন নিয়ে তো আলোচনা করলাম, এখন আলোচনা করব দুঃস্বপ্ন নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্বপ্ন তার আবার দুঃস্বপ্ন। কি দুঃস্বপ্ন? দুঃস্বপ্ন হলো এমন স্বপ্ন যা আপনাকে ভীত, সন্ত্রস্ত, উদ্বিগ্ন করে তোলে। এটি সাধারণত চাপ, স্ট্রেস বা ট্রমার প্রতিফলন। উদাহরণস্বরূপ, আপনি যদি স্বপ্নে কোনো অজানা প্রাণীর দ্বারা তাড়া খাচ্ছেন, হয়তো আপনার জীবনের অজানা ভয় বা চাপের প্রতিফলন এটি কেন ঘটে? দুঃস্বপ্ন সাধারণত ঘুমের র্যাপিড আই মুভমেন্ট বা REM পর্যায়ে ঘটে। এটি আমাদের অবচেতন ভয় বা উদ্বেগকে প্রকাশ করার একটি উপায়। এটা আমরা সাধারণত কথায় বলে থাকি যে হয়তো তার মনের ভিতরে একটি ভয় বা চাপা ভয় কাজ করছে, যেটা সে হয়তো প্রকাশ করতে পারে না, কিন্তু স্বপ্নের মাধ্যমে তার এই প্রতিফলন ঘটে। বন্ধুরা, কিছু স্বপ্ন আছে যেটা পুনঃ পুনঃ ঘটতে থাকে, অর্থাৎ এটাকে রিকারিং ড্রিম বা পুনরাবৃত্ত স্বপ্ন বলে। এইটা কেন হয়? পুনরাবৃত্ত স্বপ্ন এমন একটি স্বপ্ন যা বারবার দেখা যায়। এটি প্রায়শই জীবনের অমীমাংসিত সমস্যার প্রতিফলন। উদাহরণস্বরূপ বলা যায় পরীক্ষা না দেওয়ার স্বপ্ন দেখা, যা আমাদের অমীমাংসিত দায়িত্ব বা অনিশ্চয়তার প্রতীক হিসাবে এটা কাজ করে। অর্থাৎ আমাদের জীবনে
তো কিছু সম্পূর্ণ কাজের থেকে অসম্পূর্ণ কাজ অনেক থেকে যায়, অসম্পূর্ণতা অনেক বেশি। সেই অমীমাংসিত কাজ বা অসম্পূর্ণ কাজের হয়তো প্রতিফলন ঘটে এই পুনরাবৃত্ত স্বপ্নের মাধ্যমে। বন্ধুরা, এবার একটা আশ্চর্যজনক স্বপ্নের কথা বলবো, সেটা হচ্ছে ভবিষ্যৎবাণীমূলক স্বপ্ন, অর্থাৎ প্রফেটিক ড্রিম। এই স্বপ্নটি এইগুলো এমন স্বপ্ন যা ভবিষ্যতের ঘটনাকে প্রতিফলিত করে। কাউকে বলতে শুনে থাকবেন যে স্বপ্ন কোনো একটা ঘটনা ঘটে গেছে এবং তাকে বলতে শোনা যায় যে হ্যাঁ, আরে এটা তো আমি স্বপ্নে দেখেছিলাম যে এরকম ঘটেছে এবং বাস্তবেও সেটা ঘটে গেছে। তাহলে ভবিষ্যৎবাণীমূলক স্বপ্ন হচ্ছে সেই স্বপ্ন যেগুলো ভবিষ্যতের ঘটনাটাকে প্রতিফলিত করে। অনেক সময় আমরা এমন স্বপ্ন দেখি যা সত্যি হয়ে যায়। উদাহরণস্বরূপ যদি বলে থাকি যে কোনো যদি দুর্ঘটনা ঘটে গেছে জানতে পারা যায় এবং পরবর্তীতে শোনা যায় যে এটা স্বপ্ন সে দেখেছিল এমন একটি দুর্ঘটনার কথা। এটি কেন ঘটে? বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত নন, তবে কিছু গবেষণায় বলা হয়েছে এটি আমাদের মস্তিষ্কের অজানা প্যাটার্ন বিশ্লেষণের ফলাফল। তাহলে এটা আমাদের মস্তিষ্কের একটা অজানা প্যাটার্ন, হয়তো সবসময় রিদিম মেনে বা প্যাটার্ন মেনে যে কাজটা চলে না, এটা একটা অজানা প্যাটার্ন যেটা এখনও সায়েন্টিস্টরা বা বিজ্ঞানীরা এর কারণ খুঁজে পাননি। বন্ধুরা, অদ্ভুত বা অসঙ্গতিপূর্ণ স্বপ্নের কথা শুনেছেন কখনো? হ্যাঁ, এমন কিছু স্বপ্ন আছে যেটা অদ্ভুত লাগে। কেমন? এগুলো এমন স্বপ্ন যা খুবই অদ্ভুত এবং অসঙ্গতিপূর্ণ। আপনি নিশ্চয়ই কখনো কখনো নিজেই দেখেছেন বা শুনে থাকবেন যে স্বপ্নে পাখির মতো ডানা মেলে উঠছে। প্রকৃতপক্ষে এটা অদ্ভুত এবং অসঙ্গতিপূর্ণ, কিন্তু স্বপ্নে এটা কিন্তু দেখা যায় এবং অনেকেই দেখে থাকে, শুনে থাকে। এবং অনেক সময় স্বপ্ন দেখা যায় যে অন্য একটা দুনিয়ায় বা অন্য একটা দেশে, অন্য একটা জগতে পৌঁছে গেছে। এগুলো সবই অদ্ভুত এবং অসঙ্গতিপূর্ণ স্বপ্ন। এই স্বপ্নগুলো সাধারণত বাস্তবের কোনো মিল থাকে না, বাস্তবের সঙ্গে কোনো রিয়েলিটি নেই। এই স্বপ্নগুলো সাধারণত আমাদের মস্তিষ্কের বিভিন্ন স্মৃতি, চিন্তা এবং কল্পনার মিশ্রণ। এই কেন ঘটে? এই ধরনের স্বপ্ন কেন দেখা হয়? বিভিন্ন বিজ্ঞানীদের মতে আমাদের মস্তিষ্ক দিনভর বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে, বিভিন্ন রকমের ইমেজ সংগ্রহ করে। বাস্তব জীবনের স্বপ্ন, রিয়েল লাইফ ড্রিম, এই ধরনের স্বপ্ন আমাদের জীবনে বিভিন্ন বাস্তব ঘটনাগুলোর প্রতিফলন হয়। আপনি কোনো বন্ধুকে নিয়ে বা আপনার কোনো বন্ধুর ফ্যামিলিকে নিয়ে আপনি স্বপ্ন দেখলেন, যা সাধারণত এই ব্যক্তির সাথে আমাদের সম্পর্কের প্রতিফলন হয়। কিন্তু কেন দেখে এই ধরনের স্বপ্ন? এটি আমাদের দৈনন্দিন জীবনের চিন্তার অনুভূতি, যা ঘটনাগুলোর দ্বারা প্রভাবিত হয়। প্রত্যেকটি স্বপ্নের একটি বার্তা থাকে, সেটা আমাদের অবচেতন মনের চিন্তা, ভয়, আকাঙ্ক্ষা, এমনকি আমাদের ভবিষ্যতের একটি অভ্যাসও হতে পারে। আমাদের স্বপ্নের পেছনে রহস্য বুঝতে পারা আমাদের নিজেদের মনের গভীরে যেতে সাহায্য করে, যেখানে বাস্তবতা আর কল্পনা মিশে একাকার হয়ে যায়। কেউ বলে স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের বার্তা, আবার কেউ মনে করে এটি হলো আমাদের মস্তিষ্কের বিশ্রাম প্রক্রিয়া। তাহলে আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত স্বপ্ন দেখেছেন যা আপনাকে চিন্তায় ফেলেছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি পছন্দ হয়, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আরও রহস্যময় গল্প আছে আপনাদের জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।